আপনারা ঘরে এরকম যদি থাকলে আপনারা কিতা করবে, কিন্তু আমি এরকম অবস্থাতে আছি। আর সরকারে ভোট লইবার সময় খালি করে ভোট দেও, আর গরিব মরি যাওয়ার কিন্তু কোনো খেয়াল নাই। হ্যাঁ, ভোট লইবার সময় দেও, আমার ভোট দেও, আর অন্য মানে কিচ্ছু নাই। ওদিকে বৃষ্টি পড়ে বেড়ে দেখি লাইন, এটা আপনারা এরকম বেড়ে থাকেননি, এরকম বেড়ে থাকেন আপনারা। গত 4-5 দিনে লাগাতার ঝড় তুফান ও শিলাবৃষ্টিতে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন গোপীনাথপুর গ্রামের 2 শতাধিক কৃষক পরিবারের জনগণ। শিলাবৃষ্টির আঘাতে ক্ষেতের ফসলাদি হারিয়ে মাথায় হাত পড়েছে এলাকার কৃষকদের। একই সঙ্গে উপর্যুপরি শিলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামটির 1.5 শতাধিক পরিবার। শিলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের ঘরের পুরো টিনের চালা। আমরা বৃষ্টি পানি জলে আর এটা আমরা পথল পড়িয়া আমরার ঘর বাড়ি সব নষ্ট হয়েছে। একটা গরুর গোয়াল আসলো এ পড়ি গেছে। আর আমরা এলকু সরকারের অনুরোধ করলাম যে আমরার কিছু মানে আমরা পাই। আমরা গরিব মানুষ, আমরার তো আর কোনো উপায় নাই। মধ্যদূরের পানিপোড়া জিপি, দারবি জিপি এবং নয়াবিল জিপির সংযোগস্থলে রয়েছে তাদের গোপীনাথপুর গ্রামটি। গ্রামের প্রায় 2 শতাধিক পরিবারের মধ্যে একজনও সরকারি চাকুরিজীবী নেই। প্রত্যেকে বিভিন্ন ধরনের চাষবাস ও শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। ক্ষেতের উৎপাদিত ফসলাদি বাজারে বিক্রি করে চাল ডাল ও প্রতিদিনের খরচ যোগান তারা। এছাড়া আয়ের অন্য কোনো উৎস নেই তাদের। গত 4-5 দিনে লাগাতার শিলাবৃষ্টি ও ঝড় তুফান গ্রামটিকে একেবারে চুরমার করে দিয়েছে। শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে 1.5 শতাধিক বিঘে জমির ঝিঙ্গা, লাউ, করলা, শসা ও রামাইশ ক্ষেত। আমি লালা রেখে আসেন গোপীনাথপুর আমাদের গ্রাম। হ্যাঁ, আমাদের গোপীনাথপুরে সবাই কৃষক মানুষ, সবাই খেতিবাড়ি করে এই ঝিঙ্গা, রামাইশ, কেরালা, শসা, লাউ সবজি টবজি করিয়া আমরা জীবনযাপন করি। কারণ আমরা কোনো সরকারি চাকরি বাকরি নাই, আমরা এই খেতিবাড়ির উপরে আমরা জীবন নির্ভর করে থাকি। আর এই যে ইতিমধ্যে যে শিলাবৃষ্টি হয়েছে, প্রায় কেজি পর্যন্ত শিলাবৃষ্টি পড়িয়া আমরা এই ঝিঙ্গাগুলো যে ক্ষতি হয়েছে, আমার 3 বিঘা জায়গা এরকম নষ্ট হয়ে গেছে। কোনো কিছু নাই এখন, কোনো পঞ্চায়েত, কোনো এমএলএ, কোনো মেম্বার, কোনো আমরা যাচ করছে না বা জিজ্ঞাসাও না আমরা যে কিতা করা। এখন আপনারা কিছু সান্ত্বনা একটা দিমু বা একটা আশ্বাস দিই, কিছু একটা টাকা পয়সা দিমু, সাহায্য করমু। 40,000 50,000 খরচ হয়েছে, যদি 20,000 25,000 যদি সরকার সাহায্য দেয়, তাইলে আমরা গরিব মানুষ একটা ব্যবস্থা নিব আমরা বাঁচার লাগি। আমরা গ্রামের কোনো খোঁজ খবর নেওয়া হয়েছে না আজকে পর্যন্ত শিলাবৃষ্টির পরে। এছাড়াও শিলাবৃষ্টি ও ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রাম দুটির 2 শতাধিক ঘরবাড়ি। এ ধরনের পরিস্থিতিতে অতি কষ্টে দিন যাপন করেছেন জনগণ। আমি অতদিন থাকি দরিয়ার ঘরের লাগি, ইন্দিরাবাস ঘরের লাগি, এত নাম আছে, রুটিন ডিসের নাম আছে, কিন্তু দৌড়তে দৌড়তে আমি বেজান পরিশ্রম হয়ে গেছি। গরিব মানুষ, থাকতে পারি না। এখন একটা ঘর আমি ঘর আছে যেটা আমি বানাইছি, এগু পড়ি গেছে। এদিন বৃষ্টি দিছে, শিল বৃষ্টি দিয়া, এটা টিন সব গেছে গিয়া। মেম্বার আমার যাইতে আছে, মেম্বারে ডাকলাম যে মেম্বার আমার ঘরগুলো একটু চেক করো। মেম্বার কয় আমি সুপারি বিনিলে ওনো আমি জাকাইয়া আইছি, তার সুপারি বড় না আমার ঘর বড়। হ্যাঁ, আর ঘরটাতে আপনারা দেখিলেন কি অবস্থাতে আমি আছি। এদিন গ্রামটির জনগণ বলেন, অভূতপূর্ব প্রাকৃতিক দুর্যোগে গ্রামের প্রতিটি পরিবারের পিঠ দেওয়ালে ঠেকেছে, কিন্তু আজ পর্যন্ত তাদের দুঃখ দুর্দশা দেখতে কোনো নেতা, মন্ত্রী ও পঞ্চায়েত কর্তারা তাদের গ্রামে আসেননি। একইভাবে গ্রামের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে সরকারি তরফে কোনো পাটোয়ারিও গ্রামটিতে আসেননি বলে এদিন অভিযোগ তুলেন জনগণ। বিগত রবিবারে প্রায় 11টার সময় হঠাৎ করিয়া তুফান এসে, তুফান হওয়ার পরে শিলাবৃষ্টি এমনভাবে দিছে, বোঝা যায় টিপারে যেরকম পাথর ডালে সেইভাবে পাথর পড়ছে। পড়ার পরে তো বাচ্চা কাচ্চা এটা কিতা করছে, প্রাণের ভয়ে চৌকির তলে হামাইছে। চৌকির তলে হামানোর পর তারা কোনো রকম যান বাঁচাইছে। একটু শিলাবৃষ্টি কমছে, বাইরে যা দেখি আমরা নিকটবর্তী আরেকটা বাড়ি আছে, সেই বাড়িটা উড়াইয়া নিছে। প্রায় 2 ফুট থেকে 3 ফুট মানে পাথর জমা হয়েছে। পাথরের ঠান্ডায় আমরা দাঁড়াইতে পারি না, পরে চৌকির উপরে আমরা দাঁড়াইয়া কোনো রকম রাতটা কাটাইছি। সরকারি কেউ আইসে না, আমরা যে গ্রুপ মেম্বার তাইনও আইসেন না, পঞ্চায়েতও আইসেন না, কোনো এমপি এমএলএ আইসেন না, কোনো পাটোয়ারি আইসেন না, সার্ভে করার কেউ আইসেন না। সরকারি বলতে মানে কেউ আইসে না।